আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে এতটাই শরীর খারাপ ছিল, আমি ইফতারের ঠিক আগ মুহূর্তে ইফতার বানাইতে আসছিলাম। প্রথমে ভাবছি যে পান্তা ভাত দিয়ে ইফতার করব, পরে ইমু চলে আসছে বাসায়, কারণ আমি এতটাই অসুস্থ, হঠাৎ করে না গরমে আমার খুবই বমি আসতেছিল আর মাথা ঘুরাইতেছিল, আমি কোনো কাজই করতে পারতেছিলাম না, আনাজকেও রাখতে পারতেছিলাম না। পরে হচ্ছে যেহেতু আনাজ ছোট মানুষ আর বাসায় একা থাকাটা ওর জন্য রিস্ক, আমি কিছু করতে পারবো না, তখন হচ্ছে ইমু চলে আসে বাসায়। তো ইমু এসে বলতেছে দাঁড়াও একটু লেবু শরবত করি, তাহলে হচ্ছে এই গরমে খুব ভালো লাগবে তোমার। তো পরে আমি এই যে এখানে হচ্ছে আলুর চপের জন্য আলুগুলো সিদ্ধ দিছিলাম, আর হচ্ছে শুকনো মরিচগুলো ভাজিয়ে দিছি, আর একটু আলুর চপ আর ডিম চপ বানাবো। তো আমি এখানে হচ্ছে এগুলো সব ছিলে তারপর হচ্ছে আলু ভর্তাটা করে নিতেছি। তো একটু তাড়াহুড়াই করতেছিলাম, কারণ হচ্ছে ইফতারে প্রায় আর আধা ঘন্টার মতো বাকি আছে। আসলে প্রথমে ভাবছি ইফতারে বানাবো না, পরে আমি বলতেছে যে পান্তা ভাত দিয়ে আসলে প্রথম থেকে ইফতারি করতে একটু বোরিং লাগে, তো অল্প কিছু করে বানাও। তো এই জন্যই হচ্ছে আমি একটু ডিম চপ আর আলুর চপ বানাইছি। এখানে হচ্ছে আমি বেসনটাও গোলায় নিছি সব কিছু। তো এখন হচ্ছে আমি সব তেলে ভাজবো। এখানে যে ডিম চপগুলো ভাজছি, আর আমি ওরকম পান্তা ভাত খাইতেও পারি না, তাই ও বলছে তো একটু জাস্ট তুমি কয়েকটা আলুর চপ আর ডিম চপ বানাও, আর শরবত আছে, এগুলো দিয়েই হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি প্লেট দুইটা ভাগ করে নিছি। আসলে ইমু সবসময় ফাঁকিবাজি করে, ও আলুর চপ ডিম চপ বানাইলে খাইতে চায় না ওই রকম। তো আমি এখানে হচ্ছে একটু ডিম ভেজে নিতেছি, এটা আমার জন্য, কারণ আমি পান্তা ভাত আসলে ওরকম খাইতে পারি না, তাই হচ্ছে একটু জাস্ট ডিম ভাজি দিয়ে খাবো। তো এখানে হচ্ছে ইফতারির প্রায় সময় হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ নিচ্ছি, পান্তা ভাতটা মাখাই নিব। এই যে এই এক বল পান্তা ভাত আছে, তো পরে পানি ছড়াই নিব। এখানে হচ্ছে লেবু শরবতগুলো সব তৈরি। এখন হচ্ছে আনাজ উঠে গেছে ইফতারের সময়, তো এখানে হচ্ছে ইমু পান্তা ভাত খাইতেছে আর আনাজকে জিলাপি দিতেছিল। তো আমি এখানে আমার ভাতটা মাখাই নিতেছিলাম, আর ইমুর ভাতটা আমি মাখাই দিছি। তো এখন হচ্ছে আমি একটু আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাবো। তো ইমুটা হাসতেছে যে কী দিয়ে কী করতেছে, তো আমি বলতেছি যে আমার না কিছুই খাইতে ভালো লাগতেছে না। তো পরে হচ্ছে বলতেছে চলো তাহলে একটু ফুচকা খাইয়ে নিয়ে আসি, ঝাল ঝাল টক টক ফুচকা খাইলে ভালো লাগবে। তো পরে হচ্ছে আসলে ফুচকাটা খাওয়ার পর একটু ভালো লাগছে। আসলে গরমে না আসলে কিছুই ভালো লাগতেছিল না, কেমন জানি একটা বিরক্ত লাগতেছিল। পরে বাসায় এসে আসলে পরে একটু কাঁচা উস্তা দিয়ে হচ্ছে আলু ভাজি করছি। এই এটা পরে পেঁয়াজগুলো কাটা ছিল, পরে হচ্ছে এটা আমি করে নিছি। তো এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হচ্ছে করে নিব। তো আসলে মানে আগের রান্নাগুলোই ছিল, ভর্তা টর্তা সব ছিল, তো আর কিছু করি নাই। আর আগের দিন ইমু ভাতই খাই নাই, তো সেই জন্য আর বেশি কিছু করলাম না, আর আমিও বেঁচে গেছি, আমার শরীর যেহেতু ভালো লাগতেছে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি, গরমের জন্য সবাই সুস্থ থাকে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।